দুনিয়ার মানুষ জানুনি কোন নবীর শরীর মুবারক আঘাত করেছে, যেই শরীর মুবারকে উড়ন্ত ধুলাবালি বসার জন্য আমার আল্লাহ নিষেধ করেছে, যেই শরীর মুবারকে মশা মাছি বসার জন্য আমার আল্লাহ নিষেধ করেছি। আমি যত বড় বক্তা হই না কেন রে, রাস্তা দিয়া চললে ধুলাবালি গলি আমার শরীরের ভিতরে লেগে যায়, মশায় কামড়ায়, মাছি আমার শরীরে বৈশা বন বন করে। আনাস ইবনে মালিক ডাক ডাক শুনো রে শুনো, নবীর শরীরের জন্য মশা মাছি বসা হারাম আমার আল্লাহ করে দিয়েছিল। উড়ন্ত ধুলাবালি গলি আমার নবীজির শরীর মুবারকে বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছিল। যেই শরীর মুবারকটা আমার আল্লাহ নূর দিয়া বানাইল রে, এই চেহারা মুবারকের উপরে ইহুদি যখন থাপ্পড় মাইরা দিল, আনাস ইবনে মালিক ডাক ডাক কয় নবী গো, আর আমি সহ্য করতে পারি না, আমারে হুকুম দেন। আমি যদি আপনার পক্ষ থেকে হুকুম পাই, আমি তার দেহ থেকে কলিজাটা বাহির কইরা আমি তারে বুঝাইয়া দিব আপনি কেমন নবী, আপনি কেমন মানুষ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক ডাক কয় না রে আনাস না, পাগলামি করিস না, একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধারণ কর। থাপ্পড়টা মাইরা দিল, আমার নবী কষ্ট পাইছে রে আব্বা, আমার নবী চক্ষু মোবারক দিয়া বৃষ্টির ফোঁটার মতো পানি মোবারক বাহির হয়েছে। তারপরে ইহুদিকে বুঝাই না, ইহুদির চারদিকে তাকায় একটা মুস্কি হাসি মারছে, মুস্কি হাসি দিয়া ইহুদির সামনে দেয়া ডান হাতের ভিতরে ধরছে, ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা, আপনি এই খেজুর বাগানের মালিক, আপনার কাছ থেকে একটু কাজ আমি নিয়েছিলাম, কর্ম করব। আমি হয়তো কর্মটা ঠিকভাবে গণতে পারি না, আমি মনে হয় আমি আমার দায়িত্ব ঠিকভাবে আদায় করতে পারি নাই, আপনার সামান্য সম্পদ ক্ষতি হয়ে গেছি, ধরেন আপনার কাছে আমি অপরাধী হয়ে গেছি। কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে কাঠগড়ার ভিতরে দাঁড়াইয়া আমার নামে আল্লাহর দরবারে নালিশ করবেন না, বলেন আপনি আমার মাফ করছেন নি। এই কথা বইলা হাতের ভিতরে দইরা ডাক ডাক কই বাপজান, আপনি সত্য করে বলেন, আপনার হাতটা উঠাইয়া আমি রহমতের নবীর চেহারার উপর আঘাত কইরা দিছেন, আমার আপনি থাপ্পড় মারলেন, আমার কোনো কষ্ট নাই, আমি কোনো কষ্ট পাই নাই, আমি কোনো আঘাত পাই নাই, আমার মনে কোনো দুঃখ নাই, কারণ আমি কাজ নিয়েছি, কাজ ভালোভাবে করতে পারি নাই, এই জন্য হয়তো আমার থাপ্পড় মাইরা দিছেন। আপনি বলেন আপনার মনে কোনো কষ্ট আসেনি, আপনি যে হাতটা দিয়ে আমার থাপ্পড় মারছেন, দেখেন না আমার গাল মুবারকে 5টা আঙ্গুলের দাগ হয়ে গেছে। যুবক ভাই, নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল রে, সেই জায়গার ভিতরে হাত দিয়া থাপ্পড় মাইরা দিল, এই 5 আঙ্গুলের দাগ সাথে সাথে হয়ে গেল রে। নবী বলে আপনি এত জোরে থাপ্পড় দিয়েছেন, আমি জানতে চাই আপনার হাতের ভিতরে কোনো কষ্ট হয়েছে, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি? যদি ব্যথা পায়া থাকেন রে, আমারে আপনি মাফ কইরা দেন। এই কথা বলে নবী বলে আমি যে পরিমাণ পরিশ্রম করেছি, পরিশ্রমের মায়না আমার দিয়ে দেন। আমার পরিবারের অনেক বাচ্চারা অসহায়, আজকে 2.5 দিন হয়ে গেল রে, ঘরের ভিতরে কোনো খাবার নাই। কেমন নবী আমরা পাইলাম। যুবক ভাই, যত বালতি পানি আমার নবী উঠালেন হিসাব
চেষ্টা করতাম বাবা, আজকে অন্তত পক্ষে রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে দাঁড়াইয়া তুমি সময় নষ্ট করবা না, কারণ চা হোস্টেলে দাঁড়াইয়া থাকলে যারা পরিমাণ সওয়াব তোমার আমলনামায় ফেরেশতারা লিখবেন না। দোকানপাটে বৈশা সময় নষ্ট করলে যারা পরিমাণ আমলনামার ভিতরে কোনো নেক লিখবেন না। ইমানদার মুসলমান বাবা, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তাকে সুস্থ করানোর জন্য যেই কোনো একটা হাসপাতালে ভর্তি করানো হয়। যেই কোনো সমস্যা হইলে আমি রায়পুরে যদি এই মুহূর্তে কোনো সমস্যা হয়ে যায়, আপনারা আমাকে ধরে ধরে যেই কোনো একটা হাসপাতালের ভিতরে ভর্তি করে দিবেন। ডাক্তার আমার রোগ দেখে দেখে চিকিৎসা করবে। যদি আমার হায়াত থাকে আমি সুস্থ হইব, আর যদি আমার হায়াত না থাকে যেই কোনো একটা ছিল আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর কসম করে বলি, ডাক্তার চিকিৎসা করলে না যুবক, রোগী আস্তে আস্তে করে সুস্থ হয়। আমরা তো গুনার ভিতরে হাবুডুবু খেলতে খেলতে আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে বাবা একটা আয়না আছে, গুস্তে টুকরা আছে রে বাবা। যে গুস্তের টুকরাকে, যে বাগানটাকে বলা হয় কালব। ইমানদার মুসলমান যুবক, এই দেহটা, এই রাজ্যটা তুমি যদি পবিত্র বানাইতে চাও, দোকানে বৈশা থাকলে পবিত্র হবে না। মানুষ অসুস্থ হইলে ডাক্তারের পরামর্শ নিলে যেমন মানুষ সুস্থ হয়ে যায়, কোন আল্লাহর বান্দা বান্দি যখন বাবা অপরাধের জগতে ঢুকে যায়, সে যখন বুঝতে পারে আমি অপরাধ করেছি। আল্লাহর নবী বলে, কোন আলেম যদি তোমার সামনে পড়ে রে, যদি তুমি নিজেকে অপরাধী মনে করো, আলেম যতক্ষণ তুমি পাইবা ততক্ষণ পর্যন্ত আলেমের চেহারার দিকে তাকায়া থাকবা। হাফেজ কোরআন যদি পায়া যাও, হাফিজুল কোরআনের দিকে তুমি তাকায়া থাকবা। ডাক্তার চিকিৎসা করলে তেমন রোগী সুস্থ হয়। একজন হক্কানি আল্লাহওয়ালার চেহারার দিকে যতক্ষণ আপনি তাকায়া থাকবেন রে বাবা, যতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের হাফিজুল কোরআনের চেহারার দিকে তাকায় থাকবেন, আমার আপনার আমলনামা থেকে গুনাহে সগীরাগুলি ঝরতে থাকবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইমানদার মুসলমান বাবারা, আমি হাফেজ আলেম হইয়া তুমি সাধারণ মানুষ, তোমার 2টা পায়ে ধরতে হয় না বয়ান করার জন্য। কেন 2টা পায়ে বারবার ধরব? আমার আল্লাহ বলেছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, হে চুনারগড় থানার অন্তর্গত আমার বান্দা তোমরা শুনো, হে আমার ইমানদার বান্দা তোমরা শুনো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পাড়া প্রতিবেশী আওলাদদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ বলেছে নিজে কষ্ট থেকে বাঁচার জন্য, আরেকজনকে কষ্ট থেকে বাঁচানোর জন্য। এই জামাতের ভিতরে যেই সমস্ত বাবারা, যেই সমস্ত যুবক ছেলেরা মহাব্বত করে, আমি অদম গুনাহগারকে নরসুমদি থেকে সম্মান জানিয়ে এই কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। সবাই আমার আপন, এই জন্যে বাবা আয়াতে কারিমার দিকে খেয়াল করে আপনার পায়ে ধরতেছি। আসুন ভাই, এই জায়গার ভিতরে বসলে জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবি। আর যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ফেরেশতারা আপনার আমলনামার ডায়েরির ভিতরে সওয়াব দিতেই থাকবে, নেক লিখতেই থাকবে, লিখতেই থাকবে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। ইমানদার মুসলমান যুবক, দুনিয়াটা খাও দাও ফুর্তি করার জায়গা না, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। আমি আমির হোসেন রায়পুরি ভিআইপি গাড়ি দিয়ে চলাফেরা করি, যুবক ভালো ভালো খাবার খাই। তুমি হয়তো সুন্দর বিল্ডিং এর ভিতরে ঘুমাও, 3 বেলার ভিতরে একটা বেলা খাবার কোনো অভাব নাই।
আসমানের নিচে জমিনের উপরে রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে দামি বানিয়েছেন। ওই মানুষটা আব্বাতে আদম না, ওই মানুষটা হযরতে ঈসা রুহুল্লাহ না, ওই মানুষটা অন্যান্য পয়গম্বর না। আমরা যেই নবীর উম্মত হয়েছি, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি রহমতের নবী, দোনো জাহানের বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ, যেই নবীর পায়ের তলা মোবারক থেকে মাথার চুলের আগা মোবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আমার আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। নূর। ওই নবী ডাকতে বলে, দুনিয়ার মানুষ ঘরের ভিতরে 6 মাসের খাবার স্টক করে নিলা, ঘরের ভিতরে 1 বছরের খাবার তুমি মজুত রাখলা, ব্যাংকের ভিতরে কোটি কোটি টাকা তুমি ঢুকাইয়া দিলা, তারপরও আখিরাতের জন্য তুমি কোনো চিন্তা করলা না। তোমার মৃত্যু হয়ে যাবে এই ভাবনাটা তুমি একদিন ভাবলা না। তোমার আখিরাতের জমিনে উঠতে হবে এই ভাবলা তুমি ভাবলা না। মিজানের পাল্লার ভিতরে তোমার নেকি এবং বদিগুলি ওজন করা হবে এই চিন্তা তুমি করলা না। 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের গা তোমাকে পার করতে হবে এই চিন্তা তুমি করলা না। শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলা। এই যুবক, আল্লাহর কসম করে আমি রায়পুরি বলতে পারি গো, আমরা সবাই দুনিয়ার পাগল হইতে পারি, কিন্তু এই মাটি এই দুনিয়া আমাদেরকে তাড়ানোর জন্য রে বাবা আমরা এমন অপরাধ করি। আমরা অনেক মানুষ সুদের ব্যবসা করি, আমরা ঘুষ খাই, আমরা বেনামাজি, আমরা জেনা করি, আমরা মিথ্যা কথা বলি, পরের হক নষ্ট করি, ওজনে কম দেই, দুধের ভিতরে পানি মিশ্রিত করি। এই যুবক ভাই, হালাল এবং হারাম আমরা কোনো কিছুই বুঝি না। এ যুবক ভাই রে, এই জমিন তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহর দরবারে আরজি জানাই প্রত্যেক দিন শতবার। এই জমিন বলি, আল্লাহ তোমার বান্দা আমার বুকটার উপরে দাঁড়াইয়া জিনা করেছে, আমাকে হুকুম দাও আমি টান মেরে আমার ভিতরে নিয়ে আসি। তোমার বান্দা আমি পবিত্র মাটির উপরে দাঁড়াইয়া মিথ্যা বলেছে, নামাজ কাজা করেছে, সুদের ব্যবসা করেছে, ঘুষ খেয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, এত অপরাধ আমি সহ্য করতে পারি না, আমাকে হুকুম দাও আমি তোমার বান্দাকে মিশায় দে, আমি তোমার বান্দাকে আমার ভিতরে নিয়ে আসি। আল্লাহ বলে, না রে জমিন, না না না, এখন সময় হয় না, সময় হইলে তুমি তার সাথে ব্যবহার করবা, যাই না রাখবা। এই জমিন একদিন তোমার জন্য ফুলের বাগান হয়ে যাবে, আবার এই জমিনটা তোমার জন্য বাবা ইটের বাটা, আগুনের চুলা হয়ে যাবে। এই জমিনটার উপরে দাঁড়াইয়া দাঁড়া যত বেশি না কামল করবা গো, জমিনের উপর থেকে তুমি যখন নিচে চলে যাইবা এই মাটি তোমার সাথে ভালো আচরণ করবে। নবী আমার ডাক দেখো, আমি নবী 80,000 আলমের বাদশাহ, আমি নবী কুল কায়নাতের বাদশাহ, আমি নবীজির পেট মোবারকে খাবার নাই রে, খাবার নাই। নবী আমার ডাক দেয়া বলে, 1 দিন না 2 দিন না 3 দিন না রে, 3 দিন প্লাস হয়ে গেল আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। আমার নবী ডাক দেয়া কয়, ঘরের ভিতরে যখন কোনো খাবার না, আমি নবী চিন্তা করলাম আমি যদি খাবার না কে হুজরা মোবারক থেকে বাহির হইয়া সাহাবায়ে কেরামের সামনে যায়, আমার চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম বুঝে ফেলবে, আমার পেট মোবারকের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম বুঝে ফেলবে। কি করলেন আমার নবী? চাপটা একটা না 2টা না গো, 3টা 4টা পাথর মুবারক ছোট্ট একটা সাদা কাপড় মুবারক দিয়া পেছাইয়া নবীজির জুব্বা মুবারকের নিচে বেঁধে ফেললেন। সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হয়?
আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাসে নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাসে নাই। দমে দমে দম ফোরাইলাম, দমে দমে দম ফোরাইলাম, এই দিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন্দারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন্দারি, বন্ধ হবে দুনিয়াদারি। সব ছাড়িয়া যাবে তুমি, সব ছাড়িয়া যাবে তুমি, পরে রবে একলাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবী আমার ডাক ডাকে, দুনিয়ার মানুষ শুনো, আমি নবী ইচ্ছা করলে সকাল বেলার নাস্তা জান্নাত থেকে খাবার খাইতে পারতাম। আমি নবী ইচ্ছা করলে দুপুর বেলা জান্নাতি খাবার খাইতে পারতাম। আমি নবী যদি ইচ্ছা করতাম রাত্রে ডিনার আমি জান্নাত থেকে খাবার খাইতে পারতাম। আমি যদি ইচ্ছা করতাম রে গোটা আরব দেশের ভিতরে কোটি 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 তলা বিল্ডিং আমি নবী বানাইতে পারতাম। আমি বিল্ডিং বানাই নাই, জান্নাত থেকে খাবার খাই নাই। এক বেলা খাবার খেয়েছি, দুই বেলা উপবাস থাকিয়া আমি 24টা ঘন্টা উম্মতি উম্মতি বলে কেঁদেছি। উম্মতের মায়ায় আমি কেঁদেছি, কারণ আমি দনিত হইতে আসি নাই, আমি রং তামাশা করার জন্য আসি নাই। আমি এসেছি মানুষকে পথ দেখানোর জন্য, আমি এসেছি মানুষকে সঠিক রাস্তা বোঝানোর জন্য, আমি এসেছি আল্লাহকে চিনানোর জন্য। নবী বলে আমি 3টা 4টা পাতার মোবারক সাদা একটা কাপড় দিয়া পেছাইয়া নবীজির জুব্বা মুবারকের নিচে পেট মুবারকের উপরে বেঁধে নিয়েছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এ যুবক ভাই, পেটে যদি ক্ষুধা লাগে কোনো কিছুই ভালো লাগে না। কাজ করতে যাইলে কাজে শান্তি পাওয়া যায় না, ইবাদত করতে গেলে ইবাদতে ভালো লাগে না, ব্যবসার ঘরের ভিতরে দেখুন মন জোগে না। আমার নবী ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমার ঘরের ভিতরে আমার আপন মা নাই, 3 দিন প্লাস হয়ে গেল খাবার নাই, ক্ষুধার তাড়না সহ্য করতে পারলাম না। 3টা পাথর আমি আমার পেট মোবারকে চাপ দিয়ে বেঁধে নিয়েছি, তারপর ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয় না। আমি তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত। নবী ইচ্ছা করলে জান্নাত থেকে নহর খেতে পারেন। তারপর উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মের দুনিয়াটা খাবারের জায়গা না, উম্মের দুনিয়াটা বুক বিলাস করার জায়গা না, উম্মের দুনিয়াটা রং তামাশা করার জায়গা না। এই দুনিয়া হচ্ছে দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের সন্তুর জায়গা। আমার আল্লাহ কয় আহসানু আমালা, পরীক্ষার জন্য বলে আমার আল্লাহ পাঠাইলেন। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পেট মুবারকের উপরে পাথর মুবারক বাঁধিয়া তারপরে ক্ষুধা নিবারণ হয় না। এখন চিন্তা করলেন, আমি আমার নয়নের পুতনি, কলিজা টুকরা, আদরের দুলালি, আমি আমার ফাতেমার বাড়িতে যাব এমন সময়ের ভিতরে, যেই সময়টার ভিতরে হলো খাবারের সময়। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ফাতেমার হুজরা মুবারকের দিকে রওনা হয়ে গেল। এ যুবক
ভাই আল্লাহর কুদরত বোঝা যায় না। নবী আমার 3 দিন পর্যন্ত খাবার খায় না। যার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন, যার ঘরে প্রবেশ করবেন, উদ্দেশ্য হইল দুপুরবেলা গেলে তো আমার মেয়ে আমাকে ইচ্ছা করে খাবার দিবে, তার ঘরের ভিতরে 2.5 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। যুবক ভাই সাবধান, 3 বেলার ভিতরে 1 বেলা পানি শুদ্ধ করে খাও, তারপর হারাম খাবে না। তারপরেও তুমি হারাম কাজের দিকে পা দিবা না। এ যুবক, স্টেজে আসার আগে যদি দাওয়াত দেওয়ার দিয়া যদি বলতেন হুজুর এই বিষয়ে কথা বলেন, সুন্দর করে গুছানোমূলক কথা বলতে পারতাম। মাহফিলে আইসা বিষয় দিলে যে উদ্দেশ্যে আসছে এলোমেলো হয়ে যায়। তারপর আপনাদের খতিব সাহেব হুজুর, খতিব হলো এলাকার বাদশাহ, ইমাম হলো এলাকার বাদশাহ। খতিব সাহেব হুজুর বলেছে হুজুর হালাল এবং হারামের দিকে কথা বলবেন, এই জন্য আমি এই দিকে কিছু কথা বলে যাই। 3 বেলার ভিতরে 1 বেলা খাবার খাইবা, 2 বেলা প্রয়োজন উপবাস থাকবা, তারপর সুদ দিয়া লমকা দিবা না, ঘুষ নিবা না, তারপর পরের হক নষ্ট করবা না। কি হবে সুদের ব্যবসা কইরা 1 কোটি টাকা ইনকাম তুমি করেছ, এখন মারা গেলে 1 টাকা তোমার কাফনের ভিতরে দেওয়া হবে না। কি হবে সুদের ব্যবসা দিয়া চাঙ্গা কইরা তুমি অনেক সম্পদের মালিক হয়েছ, মৃত্যুর পরে 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কোনো কিছুই যাবে না। নবী আমার ডাক ডাকায় দুনিয়ার মানুষ, আমি আমার নুরানি কদম মুবারক দিয়া ফাতেমার বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম দিতে দিতে এক পর্যায়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের সামনে হাজির হয়ে গেলাম। ইমামদার মুসলমান যুবক কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো, কোন কথা বললে আপনার দিল নরম হবে, কোন ওয়াজ করলে আপনার দিল পরিবর্তন হবে, মেমোরি চেঞ্জ হয়ে যাবে, আখিরাতের জন্য পাগল পারা হয়ে যাইবেন। ওই জ্ঞান বুঝি এখন আমি অর্জন করতে পারে নাই। তারপর ধারাবাহিকভাবে কিছু কথা বইলা যায়। নবী আমার ডাক না কয় আমি কদম মুবারক দিতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসভবনের সামনে হাজির হয়ে গেলাম। দরজা নক করা, দরজার কবাট খোলা না। আমি নবী রহমাতাল লিল আলামিন দরজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে উদ্দেশ্য করে লম্বা সুরে সালাম দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখান থেকে একটা মাসআলা শিক্ষা নেবেন, কারো ঘরে যদি প্রবেশ করতে হয় আগে ডাক দিবেন না, তারে সালাম দিবেন। দরজার সামনে দাঁড়াইয়া লম্বা করে সালাম দিবেন। সালাম দিলে ঘরের মালিক বুঝতে পারবে কেউ না কেউ আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। হুট করে কারো বাড়িতে ঢুকবেন না, হুট করে কারো ঘরে ঢুকবেন না, এটা বেয়াদবি। আর অনুমতি ছাড়া ঘরের ভিতরে ঢুকা এটা হলো শয়তানের কাজ, আর অনুমতি নিয়ে ঢুকা এটা হলো আমার নবী পাকের সুন্নাহ। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ, আমার আব্বা হুজুর রহমাতাল লিল আলামিন আমাকে সালাম দিল। কণ্ঠের আওয়াজ শুনিয়া আমি টের পাইয়া গেছি। কণ্ঠের আওয়াজ শুনিয়া আমি বুঝতে পারলাম আমার বাবা তৃষ্ণার্ত, আমার বাবা ক্ষুধার্ত, আমার ঘরের ভিতরে তো 2.5 দিন পর্যন্ত কোনো খাবার নাই। আমি আমার আব্বার সামনে কি করব? আমি আমার আব্বা হুজুরকে কি খাওয়াবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনার দুরুজাহানের বাদশা পেট মুবারকে পাথর বাঁধলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি দুরুজাহানের বাদশা 3 দিন পর্যন্ত বাবাস কেন? নবী আমার ডাক ডাক, এটা আমার উম্মতের জন্য শিক্ষা।
পেটে খাবার না থাকলেও চুরি করা যাবে না, পেটে খাবার না থাকলেও সন্ত্রাস করা যাবে না, পেটে খাবার না থাকলেও হারাম খাওয়া যাবে না, পেটে খাবার না থাকলেও কাউকে কষ্ট দিয়া চিন্তাই বাজি করিয়া টেন্ডারবাজি করিয়া পকেটের ভিতরে টাকা ঢুকানো যাবে না। এটা হলো উম্মতি মুহাম্মদের জন্য আমার নবী শিক্ষা দিয়ে গেছেন। খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের চৌকাট মুবারক খুলে ফেললেন, খুলিয়া নবীর চেহারা মুবারকের দিকে তাকালেন, তাকাইয়া দেখে আমার নবীর চেহারা মুবারক শুকনা, আমার নবীর চেহারা মুবারক শুকায় আছে। আমার নবী ফাতেমাতুজ জোহরার চেহারার দিকে তাকাইয়া অন্য কোনো কথা বললেন না, জিজ্ঞাসা করলেন না ঘরের ভিতরে খাবার আছে কিনা, না ঘরের ভিতরে খাবার নাই এই কথা জিজ্ঞাসা করলেন না। আমার নবী চেহারা দেখা বুঝতে পারলেন আমি যেমন ক্ষুধার্ত, আমি যেমন তৃষ্ণার্ত, আমি যেমন উপবাস, কপাল মুবারক দিকে মেগেছি। ইহুদি একবার বালতির পানির দিকে তাকাই রে, আর একবার নবীর কপাল মুবারকের গাম মুবারকের দিকে তাকায়। এ যুবক ভাই, সুন্দর মানুষ যখন গেমে যায় দেখবেন গামের ফুটার ভিতরে যখন বাতির প্রকাশ পড়ে, সূর্যের আলো যখন লেগে যায়, এই গামগুলো চিক 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 করে আইনার মতো। ইহুদি ডাক ডাক কয়, কে গো তুমি? তোমার কপালটা গেমে গেছে, প্রত্যেকটা গামের ফুটা থেকে যেন মুক্তা সরাচ্ছে, আর তুমি ভাবতেছো তোমার শরীরটা গেমে গেছে, আর আমি দেখতেছি তোমার কপাল মুবারকের উপরে আমার আল্লাহর নক্ষত্র উদিত হয়েছে। ইমানদার মুসলমান যুবক 3 বালতি আমার নবী পানি মুবারক উঠালেন গো। চতুর্থ বালতি পানি উঠানোর মতো শক্তি আমার নবীর গায়ে আর নাই। ও দক্ষিণ ছয়শ্রী মুন্সিবাড়ির যুবক, প্রয়োজনে রাস্তার সুইপার হইবা, প্রয়োজনে তুমি সামান্য কাজ করবা, প্রয়োজনে আরেকজনের হেল্পার সাজবা, তারপরে গভীর রজনীতে রাস্তায় দাঁড়াইয়া পিস্তল ঠেকাই অন্যের সম্পদ নষ্ট করবা না। মনে রাখবা, একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। নামাজ পড়া নাই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, রোজা রাখতে পারো না আল্লাহ ক্ষমা করে দিবে, হজ করতে পারো নাই ক্ষমা করে দিবে, মাহফিলে আসতে পারো না আল্লাহ ক্ষমা করে দিবে, মাহফিল সাজাইতে পারো নাই ক্ষমা করে দিবে। কিন্তু বান্দার হক নষ্ট করেছ, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, তারপর আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য অনুরোধ কইরা বলি, হালাল এবং হারামটা বুঝবেন, কর্ম করে খাইবেন। ছোট হতে পারে, আপনি রাজমিস্ত্রি হওয়া লাগবে না, রাজমিস্ত্রি যুগালি দিয়া ভাত খান, তারপর মনের ভিতরে সাহস জাগবে, আপনি উটুর ডাইবা উটু চালাইয়া ভাত খান, তারপর মনের ভিতরে একটা শক্তি থাকবে। আর গভীর রজনীতে রাস্তায় দাঁড়াইয়া যদি ডাকাতি করেন, অন্যের বাড়ির মাল যদি লুণ্ঠন করেন, আপনি ইলিশ মাছ খাইতে পারবেন, খাসির গোশত খাইতে পারবেন। আল্লাহর কসম করে বলছি, খাবারের সময় আপনার ভিতরে কলিজাটা একটা চিপা মারবো, আমি যে খাবার খাইতেছি এটা তো হালাল না রে, এটা তো হারাম খাবার খাইতেছি। ইমানদার মুসলমান যুবকের জন্য বলি, অন্যের হক নষ্ট করবা না, অন্যের হক নষ্ট করবা না। তুমি ইবাদত করতে পারো নাই, আল্লাহর রহমান তোমাকে ক্ষমা করে দিবে। আমি রায়পুরি রাস্তায় যাওয়ার পথে গাড়ি আটকাইয়া আমার মোবাইল ফোন তুমি রেখে দিলা, হাজার হাজার টাকা তুমি চিন্তায় নিলা, এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? এর জন্য আমার আল্লাহ কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। 3 বালতি পানি মুবারক আমার নবী উঠাইয়া কূপ থেকে একটু দূরে যায় আমার নবী জমিনের উপরে বসে পড়লেন।
নবীজির সমস্ত শরীর মোবারকটা ঘেমে গেছে, চেহারা মোবারক ভিজে গেছে, কপাল মোবারক ঘেমে গেছে, ফুটা ফুটা গা মোবারক গুলো নবীর চেহারা মোবারক থেকে বাহির হচ্ছে, আর উঠতে পারে না। বালতি দিয়া কূপ থেকে পানি উঠাবে এমন শক্তি নবীর শরীর মোবারকে নাই। আনাস ইবনে মালিক ডাক ডাক কই, নবী গো, নবী গো, বুড়া লোক যদিও না চিনা, আমি তো আপনাকে চিনি। রশির নিচের দিকে ছাড়তে হয় না, পানিকে ডাক দিলে তো পানি উপরে চলে আসে। নবী আমার ডাক ডাক, এখন যদি আমি সহজ ভাবে কূপ থেকে পানি উঠে এনে আমার উম্মত কষ্ট করবে না, আমার উম্মত পরিশ্রম বুঝবে না। এর জন্য আমি পরিশ্রম করে করে আমি তো আমার উম্মতের শিক্ষক, আমার উম্মতকে আমি বুঝাইতে যাই, আমি আমার উম্মতকে জানাই দিতে চাই। ইমানদার মুসলমান বাবারা, ইহুদি আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইল, তাকাইয়া দেখে আমার নবী ক্লান্ত অবস্থায় বসে আছি। ইহুদির অন্তরে মায়া লাইগা গেছে রে, ইহুদির অন্তরে দয়া লাইগা গেছে। ডাক ডাক কই, বাপজান, আপনি যে 3 বালতি পানি উঠাইছেন, আমি দেখেছি আপনার অনেক কষ্ট হয়েছে, আপনার হাত মুবারক কেঁপেছে, আপনার সমস্ত বডি মুবারক ঘেমে গেছে, আপনার কপাল থেকে ফুটা ফুটা ঘাম মুবারক নিচের দিকে নামতেছে। ও বাপজান, আপনি কি ক্ষুধার্ত, আপনি কি তৃষ্ণার্ত, আপনি কি খাবার খান নাই? নবী কোনো কথা বলে না, বলে না। আমার নবীর পবিত্র জবান মোবারক চুপ, কোনো আওয়াজ করে না। একবার, 2 বার, 3 বার আমার রহমতের নবীকে প্রশ্ন করলেন। 3য়বারের মাথায় আমার নবী ডাক দেয়া কয়, হ্যাঁ আমি তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত। ইহুদি কি করলেন? এই বাগান থেকে পাকনা পাকনা খেজুরগুলো পারিয়া বাগানের ভিতরে যে ছোট্ট একটা হুজরা আছে, ওই হুজরার ভিতরে ইহুদি দৌড় দিয়া ঢুকলেন। ডুইকা বাঁচা 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 5টা খুরমা আনলেন, আনিয়া আমার নবীর পবিত্র হাত মুবারকে দিলেন। হাত মুবারক উঠাইয়া দেওয়ার পরে রে ইহুদি একবার আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় রে বাবা। আর আমার নবীজি 3 বালতি পানি উঠাইয়া 3টা গাছের গোড়ায় যে দিল রে, ওই গাছের দিকে তাকায়। ইহুদি বাগানের মালিক মনে মনে চিন্তা করে, এতদিন পর্যন্ত আমি কূপ থেকে আমার হাত দিয়া পানি উঠাইয়া উঠাইয়া আমি খেজুর গাছের তলায় ডাললাম, গাছের কোনো পরিবর্তন নাই, বাগান কোনো পরিবর্তন হয় না। আজকে এই যুবককে রে, এই মানুষটার বাড়ি কোথায় রে? যারা হাতের বালতি, যারা হাতের সোয়ার পানির বদলতে যত জায়গায় পানি মুবারক ঢেলে দিল, গাছগুলি পরিবর্তন হয়ে গেল, ফলগুলি পরিবর্তন হয়ে গেল। এই ইমানদার মুসলমান যুবক, 5টা পাকনা খুরমা নবীর হাত মুবারকে দিল গো। নবী ইচ্ছা করলে 5টা খুরমা একা খাইতে পারত। আমার নবীজি একা 5টা খুরমা ভক্ষণ করে নাই, 5টা খুরমাকে 2টা ভাগ করলেন, 2.5টা একদিকে, 2.5টা একদিকে, 2.5টা আমার নবীজি নিজে ভক্ষণ করল গো। আর 2.5টা খুরমা নবীজির খাদেম আনাস ইবনে মালিকের হাতের ভিতরে উঠে দিল। আনাস ইবনে মালিক ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, আমার মতো নাকামদানা নাই, নবীর খেদমতে হাজির ছিলাম। আমি নবীর জিন্দেগির ভিতরে দেখেছি আমার নবীর মতো ইনসাফওয়ালা মানুষ আমি আমার জিন্দেগির ভিতরে পাই নাই। আমার নবীর সবচাইতে বড় ইনসাফপূর্ণ নবী গো, আমার নবী দয়ার নবী গো। আমার নবীর মতো দয়াবান আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপর আর কাউকে বানান নাই, কাউকে পাঠান নাই। আনাস ইবনে মালিক ডাক দেয়া কয়, নবীর হুকুম পাইয়া আমি 2.5টা খুরমা নিজে খেয়ে নিলাম। আমার রহমতের নবী 2.5টা খুরমা খেয়ে নিল। আমার নবী 2.5টা খুরমা খেয়ে, আরে আব্বা কূপ থেকে
চতুর্থ বালতি পানি উঠানোর জন্য কূপের ভিতরে বিসমিল্লাহ বলে রশিটা আবার সাইরা দিছি। এখন আস্তে আস্তে করে বালতিটা তুলতে সহজ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে চতুর্থ বালতি পানি মুবারক উঠাইলেন, পঞ্চম বালতি পানি উঠাইলেন, ষষ্ঠ বালতি পানি উঠাইলেন, সপ্তম বালতি পানি উঠাইলেন, অষ্টম বালতি পানি উঠাইলেন। পানিগুলো উঠাইয়া উঠাইয়া যত গাছের গোড়ায় দিতেছে, গাছের কালার, গাছের ফল, গাছের পাতাগুলো ভিন্ন রকম হয়ে যাচ্ছে। নবম বালতি পানি উঠানোর জন্য আব্বা যখনই কূপের ভিতরে বালতিটা ছেড়ে দিয়েছে, 4টি দেরি হয়েছে রে আব্বা। আমার আল্লাহ এই জায়গা থেকে নবীর সম্মান বাড়াবে। আমার আল্লাহ এই ঘটনা দিয়া আমার নবীর ইজ্জত সম্মান প্রবাসীদের কাছে বাড়াবে, বিশ্ববাসীর কাছে জানাইয়া দিবে আমার নবী কত ধৈর্যশীল, আমার নবী কত মহৎ, আমার নবী কেমন রহমত, আমার নবী কতটুকু বরকত, আমার নবী উম্মতের কেমন দরদি। এই কাজ দিয়া গোটা বিশ্ববাসীকে আমার আল্লাহ জানাইয়া দিবে। যেই মাত্র নবম বালতি পানি উঠাবে, মাঝখান দিয়া রশিটা ছিঁড়া বালতিটা নিচের দিকে চলে গেছে। শুধু বালতি ছিঁড়ে নাই, বালতিটা যাইয়া একবারে মাটি বরাবর হয়ে গেছে। আনাস ইবনে মালিক তাকায় আছে নবীর চেহারা মুবারকের দিকে। ইহুদি ডাক দেয়া কয়, ব্যাপার কি? এত সময় পর্যন্ত কূপ থেকে পানি উঠাইলা, এখন বালতি কোথায় রে? রশি কেন? বালতি কোথায়? আমার বালতি চাই। নবী আমার ডাক দেয়া কয়, বালতি তো মাঝখান দিয়া সিঁড়ি নিচে চলে গেছে, এখানে আমার তো কোনো অপরাধ নাই, আমার কোনো দুর্বলতা নাই। ইহুদি নবীর দিকে তাকাইয়া ডাক দেয়া কয়, না না, তুমি ইচ্ছা করে আমার বালতি কূপের ভিতরে রেখেছ, যেইভাবে হোক বালতি আমাকে দিতে হবে। আমার নবী ডাক দেয়া কয়, না 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 না, আমি ইচ্ছা করে বালতি এই কূপের নিচে ফেলে দেই নাই, রশি মাঝখান দিয়া ছিঁড়ে গেছে। এ যুবক ভাই, এখন তো অনেক দামি দামি রশি আছে, 5 বছর পর্যন্ত ব্যবহার করলো, মাঝখান দিয়া কোনো ছিঁড়ে যায় না রে। ওই যুগের ভিতরে আব্বা খেজুর পাতার সুবরা দিয়া রশি বানানো হতো। লম্বা সময় পানির সাথে সম্পর্ক থাকার কারণে রশির মাঝখান দিয়া দুর্বল হয়ে গেছে। আমার নবীর টান দেওয়ার সাথে সাথে মাঝখান দিয়া ছিঁড়ে গেছে। একটা কথা মনে রাখবেন, আপনি হিন্দু কোনোদিন আপনার আপন হবে না, বৌদ্ধরা কোনোদিন আপনাকে দিল থেকে ভালোবাসবে না, একজন হিন্দু কোনোদিন আপনাকে মন থেকে ভালোবাসবে না। হিন্দু শুধু আপনার কাছ থেকে স্বার্থ আদায় করবে, বৌদ্ধ শুধু আপনার কাছ থেকে স্বার্থ আদায় করবে। ইহুদিরা কোনোদিন মুসলমানের বন্ধু হয় না রে, ইহুদিরা কোনোদিন মুসলমানদের আকর্ষণীয় বন্ধু হয় না রে বাবা। তারা শুধু মুসলমানের কাছ থেকে কিভাবে স্বার্থ হাসিল করা যায় এই চেষ্টায় তারা চেষ্টা করে, এই চেষ্টায় তারা সময় ব্যয় করে। এর জন্য আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়া বলি, আমরুদ বাজারে যাই না কোনো হিন্দু দোকান থেকে সদাই নেবেন না, যাই না কোনো বৌদ্ধ দোকান থেকে সদাই নেবেন না, একজন মুসলমানের দোকান থেকে সদাই কিনবেন। এ যুবক ভাই, যদি খাওয়াইতে হন মুসলমানকে খাওয়ান, কোনো ইহুদিকে না। কারণ ইহুদি আমার নবীর দুশ্মন, ইহুদি কোরআনের দুশ্মন, ইহুদি ইসলামের দুশ্মন, ইহুদি ধর্মের দুশ্মন। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, কেমনে তোমারে বুঝাই? কোন ভাষা দিয়ে বুঝাবো গো? ইহুদি এক পর্যায়ে নবীর সাথে তর্কে লিপ্ত হয়ে গেল। নবী কোনো উত্তর দেয় না। আমার নবী রহমাতুল লিল আলামিন শুধু বলে, আমি তো এখানে কোনো ভুল করে নাই, ইচ্ছা করে বালতিটা নিচের দিকে সারি নাই, মাঝখান দিয়ে ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছি। এক কথায় তর্ক বিতর্ক করতে যাইম, আমার নবী চুপ হয়ে গেলেন। ইহুদি আমার নবীকে চিনতে পারে না, ইহুদি আমার নবীকে বুঝতে পারে নাই। এই তর্কের ভিতরে কি করলো জানেন গো?
এ যুবক, হালাল পথে কর্ম করবা, তোমার উপরে জুলুম আসবে, তোমার উপরে নির্যাতন আসবে। এক কথাই বলতে বলতে আমি এই কথাটা কেমনে মুখ দিয়ে বাহির করব, না জানি কোনো প্রকার বেয়াদবি হয়ে যায়, না জানি কোনো প্রকার গুস্তাকি হয়ে যায়। যেহেতু হালাল হারামের বিষয় চলে আসে, আপনাদেরকে জানায় দেয়া যায়, ইহুদি এক পর্যায়ে আমার নবীকে গাল মন্দ করতে শুরু করেছে। আমার নবীকে গালাগালি করতে শুরু করেছে। নবী কোনো কথা বলে না, নবী চুপ করে দাঁড়িয়ে আছে। আনাস ইবনে মালিক ডাক দেখো, নবী গো কেমনে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন? আপনার রহমাতাল লিল আলামিন, আপনি যদি উত্তর না দিতে পারেন আমার এজাজত দেন, আমি তার গালমন্দির প্রতিবাদ করি। নবী ডাক ডাক না রে না, প্রতিবাদ করা যাবে না। আমি কাউকে কষ্ট দিতে আসি না, আমি কাউকে গালমন্দ করতে আসি নাই। আমি এসেছি কষ্ট সমাজ থেকে দূর করার জন্য। আমি কাউকে আঘাত দিতে আসি নাই, আমি এসেছি আঘাত থেকে মানুষকে মুক্তি করার জন্য। এ যুবক বাইরে এক পর্যায়ে গালমন্দ করতে 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 ইহুদি ডান হাতটা বাড়াইয়া, রে আব্বা, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর আলা নূর নবী, চেহারা মুবারকের উপরে ইহুদির ডান হাতটা বাড়াইয়া নবীজি চেহারাতে আঘাত লাগাইয়া দিছে, আঘাত লাগাইয়া দিছে। আঘাতটা মারার সাথে সাথে আমার নবীজির দুইটা নুরানি চক্ষু মুবারকের কিনারা দিয়া বৃষ্টির ফুটার মতো পানিগুলো পড়তে শুরু হয়েছে। যুবক, আমার নবীর চেহারার মধ্যে যখন আঘাত করলো রে, আনাস ইবনে মালিক ডাক ডাক কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, জানুনি কোন নবীর শরীর মুবারক আঘাত করেছে? যেই শরীর মুবারকে উড়ন্ত ধুলাবালি বসার জন্য আমার আল্লাহ নিষেধ করেছে, যেই শরীর মুবারকে মশা মাছি বসার জন্য আমার আল্লাহ নিষেধ করেছি। আমি যত বড় বক্তা হই না কেন রে, রাস্তা দিয়া চললে ধুলাবালি গলি আমার শরীরের ভিতরে লেগে যায়, মশায় কামড়ায়, মাছি আমার শরীরে বৈশা বন বন করে। আনাস ইবনে মালিক ডাক ডাক, শুনো রে শুনো, নবীর শরীরের জন্য মশা মাছি বসা হারাম আমার আল্লাহ করে দিয়েছিল। উড়ন্ত ধুলাবালি গলি আমার নবীজির শরীর মুবারকে বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছিল। যেই শরীর মুবারকটা আমার আল্লাহ নূর দিয়া বানাইল রে, এই চেহারা মুবারকের উপরে ইহুদি যখন থাপ্পড় মাইরা দিল, আনাস ইবনে মালিক ডাক ডাক কয়, নবী গো আর আমি সহ্য করতে পারি না, আমারে হুকুম দেন। আমি যদি আপনার পক্ষ থেকে হুকুম পাই, আমি তার দেহ থেকে কলিজাটা বাহির কইরা আমি তারে বুঝাইয়া দিব আপনি কেমন নবী, আপনি কেমন মানুষ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক ডাক না রে, আনাস না পাগলামি করিস না, একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধারণ কর। থাপ্পড়টা মাইরা দিল, আমার নবী কষ্ট পাইছে রে আব্বা, আমার নবী চক্ষু মুবারক দিয়া বৃষ্টির ফুটার মতো পানি মুবারক বাহির হয়েছে। তারপরে ইহুদিকে বুঝাই না, ইহুদির চার দিকে তাকায় একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসি দিয়া ইহুদির সামনে দেয়া ডান হাতের ভিতরে ধরছে, ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আপনি এই খেজুর বাগানের মালিক,
আপনার কাছ থেকে একটু কাজ আমি নিয়েছিলাম, কর্ম করব। আমি হয়তো কর্মটা ঠিকভাবে গণতে পারি না, আমি মনে হয় আমি আমার দায়িত্ব ঠিকভাবে আদায় করতে পারি নাই। আপনার সামান্য সম্পদ ক্ষতি হয়ে গেছি, ধরেন আপনার কাছে আমি অপরাধী হয়ে গেছি। কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে কাঠগড়ার ভিতরে দাঁড়াইয়া আমার নামে আল্লাহর দরবারে নালিশ করবেন না। বলেন আপনি আমার মাফ করছেননি? এই কথা বইলা হাতের ভিতরে দইরা ডাক দেখ কই বাপজান, আপনি সত্য করে বলেন, আপনার হাতটা উঠাইয়া আমি রহমতের নবীর চেহারার উপর আঘাত কইরা দিছেন। আমার আপনি থাপ্পড় মারলেন, আমার কোনো কষ্ট নাই, আমি কোনো কষ্ট পাই নাই, আমি কোনো আঘাত পাই নাই, আমার মনে কোনো দুঃখ নাই, কারণ আমি কাজ নিয়েছি, কাজ ভালোভাবে করতে পারি নাই, এই জন্য হয়তো আমার থাপ্পড় মাইরা দিছেন। আপনি বলেন আপনার মনে কোনো কষ্ট আসেনি? আপনি যে হাতটা দিয়ে আমার থাপ্পড় মারছেন, দেখেন না আমার গাল মুবারকে 5টা আঙ্গুলের দাগ হয়ে গেছে। যুবক ভাই, নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল রে, সেই জায়গার ভিতরে হাত দিয়া থাপ্পড় মাইরা দিল, এই 5 আঙ্গুলের দাগ সাথে সাথে হয়ে গেল রে। নবী বলে আপনি এত জোরে থাপ্পড় দিয়েছেন, আমি জানতে চাই আপনার হাতের ভিতরে কোনো কষ্ট হয়েছে? আপনার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি? যদি ব্যথা পায়া থাকেন রে, আমার আপনি মাফ কইরা দেন। এই কথা বলে নবী বলে আমি যে পরিমাণ পরিশ্রম করেছি, পরিশ্রমের মায়ন আমার দিয়ে দেন। আমার পরিবারের অনেক বাচ্চারা অসহায়, আজকে 2.5 দিন হয়ে গেল রে, ঘরের ভিতরে কোনো খাবার নাই। কেমন নবী আমরা পাইলাম? যুবক ভাই, যত বলতি পানি আমার নবী উঠালেন হিসাব। আমার নয়নের পুতুলি কুলিদার টুকরা ফাতেমা মনে হয় তৃষ্ণার্ত ক্ষুধার্ত, আমার নবী অন্য কোনো কথা বললেন না। আমার নবী আম্মাজান ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম একটা প্রশ্ন করলেন, মা তুমি আমার নয়নের পুতুলি, মা তুমি আমার দেহের একটা অংশ, তুমি আমার কলিজার টুকরা, মা আমি জানতে চাই তুমি কি আখিরাত চাও না দুনিয়া চাও? যেই মাত্র এই কথা বললো ফাতেমা বুঝতে পারছে আমার ঘরে যে খাবার নাই, আমার আব্বা হুজুর জানে ফেলেছে, যদি জানতো খাবার আছে এই কথা বইলা আমার আব্বা আমারে প্রশ্ন করতেন না। খাতুন জান্নাত ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াটা কয়দিন, আজকে আছে আমি কালকে নাও থাকতে পারি, এই দুনিয়া জিন্দেগি শুরু হয়েছে রে যুবক, হঠাৎ একদিন থেমে যাবে, কিন্তু আরেকটা জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগির কোনো শেষ নাই রে বাবা, ওই দুনিয়ার কোনো শেষ হবে না। দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষ হয়ে যাবে, কিন্তু কবরের জিন্দেগি শুরু আছে, আর কোনোদিন শেষ হবে না। খাতুনে জান্নাত ফাতেমা তুজোহরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ক্ষণস্থায়ী জিন্দেগির বুক বিনা চাই না, আমি আনন্দ উল্লাস চাই না, আমি স্থায়ী দেশের বাসিন্দা হতে চাই, আমি আখিরাতের বুক বিলাস চাই, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। তখনই আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যা, আমার ফাতেমার জন্য আমি বাজেট করে দিয়েছি, যা জিবরাইল যা, আমার হাবিবুল্লাহকে গিয়া বল আমার ফাতেমাকে যেন কথা বইলা খুশি করে দে। কি খুশি করবে? নবী মুস্তাফা বলে, ফাতেমা দুনিয়া চাও নাকি আখিরাত চাও? তুমি কি দুনিয়ার শান্তি চাও নাকি আখিরাতে শান্তি চাও? দুনিয়ার বুক বিলাস চাও নাকি জান্নাতের বুক বিলাস চাও? ফাতেমা ডাক দেখ, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আমি দুনিয়ার বুক বিলাস চাই না, বাবার উম্মত উম্মিতার খাদিম হতে চাই। সাথে সাথে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি সাইয়্যিদাতুন নিসাই
ইয়ালিল জান্নাহ। চিৎকার দেখুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক, কেমনে তোমার বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? নবীর সাথে সাথে বললেন, তুমি যদি আখিরাত চাও, আমি রহমাতাল লিল আলামিন ঘোষণা দিলাম, তুমি সাইয়্যিদাতুন নিসাঈ আলিল জান্নাহ। এই আওয়াজ শোনার পরে, এই বাজেট শোনার পরে নবীজির কলিজার টুকরা নয়নের পুতলি আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি একটা হাসি মারলেন। কথা বুঝেননি? অসুবিধা হচ্ছে? ইমানদার মুসলমান, ঘরের ভিতরে 2.5 দিন হয়ে গেল, চুলায় আগুন জ্বালা পাতিলে খাবার নাই। নবী 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। মাওলা হাসান উপবাস, মাওলা হুসাইন উপবাস, মাওলা আলী উপবাস, খাতুনে জান্নাত ফাতেমা উপবাস। যখন শুনলেন সাইয়্যিদাতুন নিসাঈ আলিল জান্নাহ, উনি হাসর ময়দানে সমস্ত বেহেশতি রূপসী যুবতী নারী সমাজের সর্দার বলে আমার নবী ঘোষণা দিয়ে দিলেন। এই আওয়াজ পাইয়া ফাতেমা বড় খুশি, ফাতেমা বড় আনন্দিত। নবী আমার ডাক দেয়, কয় ফাতেমা, এখন তো তোমার মনের ভিতরে কোনো কষ্ট নাই। ফাতেমা ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, মুনিবের কসম করে বলি, আমার অন্তরে যারা পরিমাণ কোনো কষ্ট নাই। যদি কষ্ট না থাকে ফাতেমা, তুমি বলো আমার মাওলা হাসান কোথায়, তুমি বলো আমার মাওলা হুসাইন কোথায়। ফাতেমা ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবাজি, মাওলা হাসান একটু আগে ঘুম, মাওলা হুসাইন একটু আগে ঘুম, তারা দুইটা ভাই একসাথে ঘুমিয়ে আছে, ডাক দিব নাকি? নবী বলে না, এখন ডাক দেওয়ার প্রয়োজন নাই, একটু অপেক্ষা করো। আমার নবী ফাতেমার হুজরা মোবারক থেকে নবীর হুজরা মোবারকে গেলেন না, এবার ফাতেমার হুজরা মোবারক থেকে, রে বাবা আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। কি সমস্যা হইতেছে? কথা বলেন না বাবা। আমি তো ওয়াজ শোনানোর জন্য, দেখছেন না, জিকিরও করি নাই, দুরুদও পড়ি নাই, খুতবা পড়ছি না, কিন্তু কথা কন না। আমরা বক্তারা ফাঁকিবাজ। কি কথা কন না? খিবাজ, জোরা কোন খিবাজ? ফাঁকিবাজ। কেমনে ফাঁকিবাজি করি এটা লাস্টে কয়ে যাবো। জোরা কোন আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে? এখানে আমার দাওয়াত দিচ্ছেন কেন? কিছু বলার জন্য, কথা কন ঠিক না? ভালো মন্দ বোঝার জন্য, কথা কন। আল্লাহর কসম, ওয়াজ দিয়া মানুষ হেদায়েত হয় না। হেদায়েত করার মালিক কে? জোরে কন। ওয়াজ দিয়া যদি হেদায়েত হইতো, সবচাইতে আগে হেদায়েত পাইতো এই যে ক্যামেরা যারা চালা তারা, কথা কন না। ওয়াজ দিয়া যদি হেদায়েত হইতো, যারা মাইক চালা তারা আগে হেদায়েত হইতো, কারণ তারার মতো ওয়াজ পৃথিবীতে আর কেউ শুনে না, কথা কন না। আপনাদের মিস আছে, এই ক্যামেরাম্যানদের কোনো মিস আছে নি? এই মাইক যারা চালা তাদের মিস আছে? হেদায়েত করার মালিক কে? আমাদের দায়িত্ব কি? বলবেন হুজুর এটা আবার কি কইলেন? হেদায়েত হই না তাইলে আসলেন কি লাগে? আমাদের দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। আমাদের দায়িত্ব হলো আমার নবীজির পবিত্র কথা আমরা যতটুকু শিখেছি, যতটুকু শুনেছি, চোখ দিয়া পড়েছি, এই এতটুকুর ভিতর থেকে সামান্য সামান্য পৌঁছায় দেওয়া। চিল্লা কোন আল্লাহু আকবার। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলো আলা কান্দায়ো না, কান্দায়ো না নবী, মায়ার নবী রে, নবী রে
দাইলে কাঁদবা কবরে বলো আল্লাহুম্মা সাল্লি জোরে ওয়া আলা আলি ইমানদার মুসলমান যুবক বারবার তোমার দুইটা পায়ে ধরতেছি যুবক, শুধু সুর শুনলে চলবে না। আমি আপনাকে কি বোঝাইতে চাচ্ছি, কোন বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, কোন দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি কোনো বাবার গান গাইতে পছন্দ করে না, আমি আওলা জাওলা কথা বলতে পছন্দ করি না। এ যুবক ভাই, আমি জানি এই জবানের মালিক কোনো বাবা না, এই দেহের মালিক কোনো বাবা না, এই হাতের মালিক কোনো বাবা না। এই জবান আমার আল্লাহ আমারে দান করেছেন। আমার আল্লাহ 24টা ঘন্টা অক্সিজেন দিয়ে চালাইতেছে। জিকির যদি করতে হয় আল্লাহর জিকির করতে হবে, সেজদা যদি দিতে হয় এক আল্লাহকে সেজদা দিতে হবে। এ যুবক ভাই, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ইমানদার মুসলমান যুবক, এই জন্য তোমার আল্লাহ কয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কসম করে বলে যুবক, যুবক, কোন পীরকে খুশি করার জন্য যদি জিকির করো আমার আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। কোন পীরকে খুশি করার জন্য যদি সেজদা করো আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না যুবক, এই জমিনে এই ময়দানে ইবাদত কার চলবে? জোরে বলেন কার কার কার? যা কিছু করবেন সমস্ত কিছু আল্লাহর জন্য করতে হবে, কোনো মানুষকে খুশি করার জন্য করা যাবে না। এবার আমার নবী ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ আমি বুঝতে পারছি আমার নয়নের পুতুলি কলিজার টুকরা ফাতেমার ঘরে খাবার নাই, মাওলা হাসান উপবাস, মাওলা হুসাইন উপবাস। আমি নবীজি উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেলাম। এই আমার ইমানদার মুসলমান যুবক, রহমতের নবী উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। যাইতে 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 রে বাবা, রহমতের নবী উহুদ পাহাড়ের কাছাকাছি চলে গেলেন। ধরেন উহুদ পাহাড় যাইতে আরো 1 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমার নবী তাকায় দেখে দাড়ি পাকনাওয়ালা একজন মুরব্বী, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, গায়ের চামড়া খসখসা হয়ে গেছে। বৃদ্ধা লোকটা রশি দিয়া বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইতেছে। পানি উঠাইয়া উঠাইয়া খেজুর বাগানের তলায় পানি ঢালতেছে রে বাবা। এক বালতি কূপ থেকে পানি উঠাইয়া প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় বুড়া মানুষটা দিতেছে। নবী অনেক সময় পর্যন্ত তারা চেহারা দিকে লক্ষ্য করলেন, খেয়াল করলেন, তাকে দেখতেছে লোকটা বুড়া মানুষ, তার গায়ের শক্তি ড্যামেজ হয়ে গেছে। কূপ থেকে পানি উঠাইতে যাইয়া তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। নবী আমার চিন্তা করতেছে কোন কি করা যায়। লম্বা সময় পর্যন্ত নবীজি বিদ্যালোকের দিকে তাকানো। আস্তে আস্তে করে বুড়া মানুষটার সামনে গেলেন, ডাক ডাক কই, বাপজান এই বাগানের মালিককে আমি একটু শুনতে চাই। এই বাগানের মালিকের বাড়ি কোথায়? যদি একটু বাগানের মালিকের সাথে আমার একটু কথা বানাইতেন। 2 থেকে 3টা শব্দ আমার নবী ব্যবহার করলেন। বৃদ্ধা লোকটা ডাক দেখে, বাবাজি আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কোত্থেকে আপনি এই পর্যন্ত এসেছেন? আপনার মুখের ভাষা এত সুন্দর, আপনার প্রত্যেকটা বাক্য থেকে যেন মুক্তা ছড়াই। হুজুর
আপনার বাড়ি কোথায় গো? আপনার ঠিকানা কোথায়? আপনার দেশ কোথায়? আপনার চেহারা এত সুন্দর কেন গো? আপনার জবান মুবারকের কথা এত সুন্দর কেন? আপনার ব্যবহার এত সুন্দর কেন গো? আগে আপনার পরিচয়টা দেন। নবী, আমার নবী এই পরিচয় দেন না। ডাক দিয়া বলি, রে আমার বাড়ি অনেক দূরে। কই কত দূরে? কই বহু দূরে। আপনি কিসের জন্য এত কষ্ট করতেছেন? বাগানের মালিক কি একটু কি বলবেন? বাগানের মালিকের বাড়ি কোথায় একটু কি বলবেন? ডাক ডাক কই, কেন বামজান? আমার নবী মুস্তাফা বলে, আমার একটা কাজের প্রয়োজন, আমি কাজ করব। ওরে গলেতে তসবিহ মালা কে যায় রে কামলি ওয়ালা রে। ওরে আমার বুকে হৃদমা যারে তানে দিব ঠাই রে রসুল নামে। ওকে এলো মদিনায় রে রসুল নামে। ওরে আকাশের চন্দ্র যেন মকারয় দরে রসুল নামে। নবী রহমাতুল লিল আলামিন বুড়া লোক চিনে না, জানে না। ডাক দিয়া বলে, বাবা আমি একটা কাজের সন্ধানে হুজরা মুবারক থেকে বাগির হয়েছি। আমি কাজ করতে চাই কাজ। এই বাগানের মালিক যদি আমি পাইতাম, তার সাথে একটু কথা বলে যে কোনো ধরনের কাজ আমি করে নিতাম। বিদ্যা লোকটা ডাক দেয়া কয়, আপনার ঠিকানা না বললে কাজ দেওয়া যাবে না। কয় আমার বাড়ি অনেক দূরে, ঠিকানা দেওয়া যাবে না। যদি আপনার দয়া লাগে গো, যদি আপনার মায়া লাগে, আমাকে একটু কাজ আপনি দিতে পারেন। আপনি যে কাজটা করতেছেন বিনিময়ে বেশি দিতে হবে না। আমি খেয়াল করতেছি আপনি কূপ থেকে পানি উঠাইতে যাইয়া আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার অনেক ব্যথা হচ্ছে, আপনার অনেক ঘামগুলো শরীর থেকে ঝরছে। আপনার এই কাজটা মানে দিয়ে দেন, সামান্য সামান্য হাদিয়া দিলেই চলবে। বিদ্যা লোকটা ডাক দেখায়, তুমি কাজ করার জন্য এসেছ, কিন্তু তোমার হাত দেখে আমার মনে হয় না এই হাত দিয়া তুমি অন্য কোনো কাজ করতে পারবা। তোমার চেহারা মোবারক দেখে মনে হয় না তুমি কাজ করতে পারবা। নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, না 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 না, আমাকে আপনি আপনার কাজটা দিয়ে দেন। আমি কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া আপনার বাগানের খেজুর গাছের তলায় পানি ঢালবো। এই চাকরিটা আমাকে আপাতত দিয়ে দেন। এ যুবক ভাই, এখান থেকে একটা শিক্ষা নাও রে যুবক। পড়াশোনা করে অসুবিধা নাই, চাকরি হয় না। প্রয়োজনে তুমি খাবারের উদ্দেশ্যে রিজিকের সন্ধানে তুমি সিএনজি চালাও, অটো চালাও, অসুবিধা নাই। তারপর টেন্ডারবাজি করা যাবে না, চুরি করা যাবে না, চিন্তাই করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। নবী মুস্তাফা দুনিয়ার বাদশা একটু বাড়িতে যাইয়া চিন্তা করবেন গো। নবী তুই ইচ্ছা করলে রে বাবা জান্নাত থেকে খাবার আনতে পারে। নবী ইচ্ছা করলে জান্নাতি পোশাক মুবারক পরিধান করতে পারে। নবী ইচ্ছা করলে রে বাবা নবী 24টা ঘন্টা জান্নাতি সব কিছু ব্যবহার করতে পারে। তারপরে আমার নবী কাজ করার জন্য বাগানে গেল। বিদ্যা লোকটা ডাক দেয়া কই, ঠিক আছে তুমি যদি সঠিকভাবে কাজ করতে পারো, তুমি যদি সময়টাকে গুরুত্ব দাও, যত বালতি পানি উঠাইবা প্রত্যেকটা বালতি পানি উঠানোর বিনিময়ে আমি বিদ্যা বাগানের মালিক তোমার 5টা করে গাছ পাকনা খুরমা দিব। রহমতের নবী রাজি হয়ে গেলেন, কারণ 3 দিন পর্যন্ত আমার নবী উপবাস। ফাতেমার ঘরের ভিতরে 2.5 দিন হলো খাবার নাই। নবী উপবাস, এই টেনশন করেন না।
মাওলা হাসান খাবার খায় না, মাওলা হুসাইন খাবার খায় না। ইহুদির প্রস্তাবে রহমাতাল লিল আলামিন রাজি হয়ে গেল রে। ডাক দেয়া বলে, তুমি যত বালতি পানি উঠাইতে পারবা, প্রত্যেকটা বালতি উঠানোর পরিশ্রম বিনিময় আমি গাছ পাকনা বড় বড় 5টা করে খুরমা দিব। যত বালতি পানি উঠাইবা প্রত্যেক বালতির বিনিময়ে 5টা করে খুরমা পাইবা। নবী আমার প্রস্তুতি গ্রহণ করলেন রে বাবা। আমার নবীর সাথে 11 বছরের একজন নওজওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ, আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রইলাম। একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, নবী দুজানের বাদশাহ, নবী আল্লাহ পাকের হাবিব, এই পরিচয় আমার নবী গোপন করে নিলেন। গোপন করিয়া কাজের ভিতরে আমার নবী ঢুকে গেলেন পানি উঠানোর জন্য রে বাবা। রশিটা বিসমিল্লাহ বলে রশির আগায় ধরলেন, রশির মধ্যে ধরে বালতিটা কূপের নিচে আস্তে আস্তে করে আমার নবী ছাড়তে শুরু করলেন। আরব জাহানে জানা থাকেন, এখন অনেক জায়গার ভিতরে বাবা কূপ থেকে পানি উঠাইতে যাই অনেক কষ্ট লাগে রে বাবা। এখন তো অনেক জায়গার ভিতরে সাপ্লাইয়ের ব্যবস্থা হয়ে গেছে, মোটর সিস্টেম হয়ে গেছে, পাশে চরকা লাগানো হয়েছে, ঘুরাইয়া ঘুরাই এইভাবে কূপ থেকে পানি উঠাই। কিন্তু তৎকালীন যুগে রে বাবা চরকা ছিল না, মোটর ছিল না, রশি দিয়া টেনে 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 কূপের নিচ থেকে পানি উঠাইতো। পানি উঠাইয়া মানুষ খাবার খাইতো, পানি উঠাইয়া মানুষ উজু করত, যার যতটুকু প্রয়োজন তাই না কূপের নিচ থেকে পানি উঠাইতো। নবী আমার বিসমিল্লাহ বলে কূপের নিচে রশিটা ছেড়ে দিল গো। অনেক নিচে পানি, যেই মাত্র আমার নবী রশি ধরে টান দিতে শুরু করলো, নবীজির হাত মুবারক কাঁপে, নবীজির পুরা বডি মুবারক কাঁপে। 1 বালতি আমার নবী পানি উঠালেন, 2 বালতি পানি উঠালেন, 3 বালতি পানি উঠালেন। 3 বালতি উঠানোর পরে বাবা ইহুদি তাকায় দেখে আমার নবী হাঁপায়া গেছে। আমার নবী যে পানি মুবারক বালতি দিয়ে উঠাইতেছে, আমার নবীর অনেক কষ্ট হচ্ছে, আমার নবীর অনেক সমস্যা হচ্ছে। ইহুদি ডাক দিয়া কয়, বাবা গো, তুমি কূপ থেকে পানি উঠাইতেছো, তোমার বুঝে অনেক কষ্ট হচ্ছে, তোমার পুরাটা শরীর মুবারক দিয়ে ঘেমে গেছে, তোমার